নমস্কার। গুরু প্রণাম জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। যেই টপিক আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, প্ল্যানেটের পজিশন তো আপনারা সবাই জানেন, এখন উত্তম কিছু নেই প্ল্যানেটের পজিশনে। এছাড়াও বৃহস্পতি অতিচার গতিতে থাকার জন্য, অতিচার গতিতে বৃহস্পতি অতি দ্রুততার সাথে বৃহস্পতি অগ্রসর হচ্ছে। এই বছরে কিন্তু এক বছরে 3টে রাশিকে অতিক্রম করবে। এই অতিচার গতি এবার কি হবে সেই নিয়ে আজকে আমার বক্তব্য। আমাদের মহাবিশ্বে এখন একটা প্রলয় চলছে। বৃহস্পতির নক্ষত্রে রাহু শনি একসাথে, শনি রাহু কতটা ক্ষতি করতে পারে বা কতটা প্রভাব ফেলতে পারে, মীন রাশিতে যেহেতু রয়েছে, মীন রাশিতে প্রত্যেক রাশির জাতক জাতিকারই একটি ঘর, মানে একটা করে ঘর, কোনো একটা ঘর পড়বে মীন রাশির ঘর, সেখানে কতটা প্রভাব বিস্তার করবে সেটাই বলবো। সবার আগে এখানে দেখতে হবে, এখানে ক্ষতি বা লাভ সেটা তো পরের কথা, কিন্তু দেখতে হবে কতটা ক্ষতি করতে পারবে। এখানে সবচেয়ে একটা বড় পয়েন্ট যেটা আমি বলবো, এখানে বুঝতে হবে এটা কিন্তু গুরুর ঘর। মীন রাশি রাশিচক্রের রহস্যময় এবং ডিপ স্পিরিচুয়ালিটি এবং মোক্ষের ঘর। এখানে কতটা ক্ষতি করতে পারে সেটা কিন্তু সবার আগে বোঝা প্রয়োজন। আগে আমাদের ক্ষতি হবে এটা না ভেবে সেটা আগে বুঝতে হবে কতটা ক্ষতি করবে। হ্যাঁ, বৃহস্পতির অতিচার গতির জন্য কিছু কিছু জায়গার থেকে ইকোনমি, গ্লোবাল এবং ফাইন্যান্সিয়াল যে ম্যাটারগুলো, সেখান থেকে একটা বড় ধরনের ধাক্কা হওয়ার সম্ভাবনা। নিয়মের পরিবর্তন বা কোনো ধরনের শাসন ব্যবস্থা, বড় কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনের চেঞ্জ, এগুলো হবে। শাসন ব্যবস্থার একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। যেটা এতদিন চলে আসছিল সেটার চেঞ্জ হবে। এই যে এক কথায় বলবো, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের দেশের অবস্থা অনেকটাই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে থাকবে। মিথুন রাশিতে আসার পর আসবে কর্কট রাশিতে, কর্কট রাশির পর আবার মিথুন রাশিতে। এক বছরের মধ্যে কিন্তু 3টে ঘর, মিথুনে দুবার এবং কর্কটে একবার আসবে। সেখান থেকে দেখতে হবে যে বৃহস্পতি যেই ঘরে যাচ্ছে সেখান থেকে দৃষ্টিটা কোন কোন ঘরে পড়ছে। যে 3টে দৃষ্টি আছে, সেই দৃষ্টিগুলো যখন যে ঘরে থাকবে, মিথুনে থাকলে মিথুন থেকে দৃষ্টি ঘরগুলো যেখানে পড়ছে সেগুলো দেখতে হবে, এবং কর্কট থেকেও যে ঘরগুলোতে আসছে 3টে দৃষ্টি পড়ছে সেই ঘরগুলোকেও দেখতে হবে। সেগুলো সময় সাপেক্ষ ব্যাপার, তখন সেটা বলা যাবে। কিন্তু এই মুহূর্তে যে বেসিক কথাটা সেটা হলো, বৃহস্পতি যখন ছিল, একটা বড় ধরনের একটা আমল পরিবর্তন থাকছে বৃহস্পতির এই কালপুরুষের দ্বাদশ ঘর। সেইখান থেকে কী ধরনের রেজাল্ট এক্সপেক্ট করা যায়, আমার এই ভিডিওতে আমি সে কথা জানাবো। তারপর সেখানে থাকছে রাহু এবং বুধ। রাহু এবং বুধের কারকতাকেও তো ধরতে হবে। যদিও বা 18 মের পরে রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে শনি একা থাকবে। এই বিচার আমি কিন্তু 18 মে পর্যন্তই করছি, তার কারণ রাহুর সংযোগে থাকাকালীন কতটা কি এফেক্ট হবে সেটাই। রাহু যখন চলে যাবে কুম্ভতে, তখন কিন্তু প্রেডিকশন অন্যরকম হবে। হেলথ প্রবলেম, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যা থাকবে, নানা ধরনের সমস্যা, ছেলে সন্তানদের নিয়ে সমস্যা, তাদের রিলেশনশিপের সমস্যা থাকছে, অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকছে, এগুলো থাকছে। মেষ থেকে মিনের কী সমস্যা আসছে, মেষ রাশি দ্বাদশে যেহেতু এই ঘর এই কম্বিনেশন থাকছে, এক্সপেন্ডিচার মানে প্রচুর খরচ, নানা দিক দিয়ে খরচ কিন্তু থাকছে মেষ রাশির জন্য, এটাই মেন থাকছে। এবং এই এপ্রিল মাস
ট্রান্সফরমেশন কিন্তু এনে দেবে। নিজস্ব পার্সোনাল এবং প্রফেশনাল ফিল্ড থেকে একটা ট্রান্সফরমেশন আসবে মেষ রাশির জন্য। বুঝতে পারবেন কোথায় আমাদের ঘাটতি, কী কাজের জন্য আমাদের ঠিক এগোতে পারছি না। এটা কিন্তু মেষ রাশির জাতকদের নিজেদের প্রবলেমটা বুঝতে পারবেন, নিজেদের ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন, চেঞ্জ আনবেন, চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। প্রফেশনাল পারপাসে বা রিলেশনশিপে নিজেদের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আপনাদের থাকতে হবে এবং কথাবার্তাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, মুখের কথাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কী বলছেন সেদিকে লক্ষ্য রাখবেন। বৃষ রাশির একাদশী সঞ্চার চললে, এই সঞ্চার চলবে, এটা ইন্ডিকেট করছে যে কোনো অপরচুনিটি, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে, ফাইন্যান্সিয়াল গেইন হতে পারে, এটা হতে পারে এবং প্রচুর বেনিফিট রেজাল্ট, প্রচুর সাফল্য পেয়ে থাকবেন এবং সেটা ডিপেন্ড করছে আপনাদের পরিশ্রমের ওপর, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের ওপর। রিলেশনশিপ ভালো রাখতে গেলে আপনাদেরকে প্রচুর এফোর্ট দিতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং রিলেশনশিপে বেটারমেন্ট আনার চেষ্টা করবে এবং এটা করলে ভালো হবে। এটা থাকছে বৃষ রাশির জন্য। মিথুন রাশির জন্য দশমে এই সঞ্চার হবে, এই অপরচুনিটি আসবে এবং সেটা বাড়বেও, সেটার বৃদ্ধি হবে। সেজন্য আপনাকে ওয়ার্কিং স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনাদের ভবিষ্যতে প্রোগ্রেসের জন্য আপনাদেরকে কোনো রকম নেগলিজেন্সি বিপত্তির কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য জবের জায়গা, প্রফেশনের জায়গা সব সময় আপডেট রাখতে হবে এবং নিজেকে সবসময় প্রিপেয়ার রাখতে হবে। তার কারণ এখান থেকেই তো আপনাদের ভবিষ্যতে ফিউচারে আপগ্রেড হবে, সেটা মাথায় রাখতে হবে। কর্কট রাশি হচ্ছে, কারণ নবমে এই সঞ্চার থাকলেও লাক ফেভার করবে। আপনার এক্সপেকটেশান, রিলেশনশিপ ঠিকভাবে বজায় রাখতে গেলে আপনাকে সবসময় কমিউনিকেশন করতে হবে। আননেসেসারি খরচ এই দিকে লক্ষ্য রাখতে হবে এবং শারীরিক সমস্যার থেকে নিজেকে বের করে আনতে হবে। ইমোশন হলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে। সিংহ রাশির চ্যালেঞ্জ, এক্সপেকটেশান, রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করুন। হার্ড ওয়ার্ক করলে রেজাল্ট প্রোগ্রেস হবে, প্রোগ্রেসিভ রেজাল্ট পাবেন। প্রফেশনাল ক্ষেত্রে ইগোইস্টিক বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে। কন্যার রিলেশনশিপ ফেভারেবল থাকবে আপনাদের। প্রফেশনাল প্রসপেক্ট থেকে আপনার রেপুটেশন ভালো থাকবে, চেষ্টা করুন। অপরচুনিটি অনেক আসবে, গুড কমিউনিকেশান থাকবে। পার্টনারের কাছ থেকে ব্যবসার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে অ্যালার্ট থাকার প্রয়োজন। তুলা রাশি প্রোগ্রেসের জন্য, আপনার কেরিয়ারের গেইন করার জন্য ক্রিয়েটিভিটি ইনক্রিজ করতে হবে। রিলেশনশিপ ভালো রাখার জন্য আপনাদেরকে ফোকাস করতে হবে। প্লেসমেন্ট ভালো রাখতে গেলে আপনাদের অনেক গ্রহ আপনাদের মিনরাশিতে থাকার জন্য আপনাদের শারীরিক সমস্যা ভুগতে পারেন, এই দিক দিয়ে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে। শারীরিক সুস্থতা নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে। বৃশ্চিক রাশি প্রফেশনাল দিক থেকে নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে, স্ট্রং ফাউন্ডেশনকে বিল্ড করতে হবে ভবিষ্যতের জন্য। রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করবেন, অনেক অপরচুনিটি আসবে। প্রয়োজন ছাড়া কথাবার্তা বলবেন না। স্পাউসের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। ধনুরাশি থাকছে লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো থাকছে আপনাদের জন্য। স্ট্রং কানেকশান থাকছে আপনাদের, থাকছে প্রফেশনাল গেইন থাকছে। পার্টনারশিপের সাথে গুড কমিউনিকেশান থাকছে। যে কোনো কাজ করবেন খুব ভেবেচিন্তে করতে হবে। মকর রাশির জন্য স্ট্রেট ফরওয়ার্ড কমিউনিকেশন থাকবে আপনাদের, বুঝে আপনাদের কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। যে কোনো কাজ আপনাদের অ্যাপ্রোচ কিন্তু নিজেদের ভীষণভাবে বুঝে হ্যান্ডেল করতে হবে এবং অ্যাপ্রোচও আপনাদের ভীষণ বুঝে শুনে করতে হবে। আপনারা ব্যবহারে রিয়াকশান করবেন না,
কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে, নিজে বুঝতে হবে কী করে কী কাজে সংসার ভালো রাখা যাবে বা নিজেকে ভালো রাখা যাবে, নিজের পরিবেশ কীভাবে ভালো রাখবেন, ফ্যামিলিকে কীভাবে ভালো রাখবেন, হেলথকে কীভাবে ভালো রাখবেন, সেটা আপনাদের নিজে বুঝে নিতে হবে। লাইফ ডেইলি রুটিন আপনাদের এভাবে তৈরি করতে হবে। কুম্ভ রাশি দ্বাদশে এই সঞ্চার হবে। পরিবার এবং অর্থনৈতিক অবস্থাই হচ্ছে আপনাদের মূল ফোকাস থাকবে। আপনাদের ব্যক্তিত্বের চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। নিজের ব্যক্তিত্বকে খানিকটা নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করুন। রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য নিজেকে তৈরি করুন, ফ্যামিলির জন্য এবং পার্টনারের জন্য। এবং ক্রিয়েটিভিটি বাড়ান। যে কোনো জবে বা প্রফেশনাল দিকে আপনি সেটা সিস্টেমেটিক করতে পারছেন কি না সেই দিকে লক্ষ্য রাখুন। অপরচুনিটি আসবে, তবে পার্সোনাল প্রোগ্রেসের জন্য যে কোনো অপরচুনিটি ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। রিলেশনশিপ এবং মানি ম্যাটার আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকছে। হেলথের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। হেলথ কিন্তু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। আর ডায়েট, এক্সারসাইজ আপনাদের জন্য প্রয়োজন। মীন রাশি হচ্ছে লগ্নে যেহেতু এই সঞ্চার হচ্ছে, পার্সোনালিটি এবং নিজেকে যত্ন করে রাখার চেষ্টা করুন। নানা প্ল্যানেট আপনাদের কিন্তু শরীরে এবং মনে বাসা বেঁধে রয়েছে। ম্যানিফিক প্ল্যানেট বেশি, এদিকে মনে রাখবেন। শারীরিক সমস্যা কিন্তু থাকছে, যোগাযোগে কিন্তু কিছু ঘাটতি থাকতে পারবে। ফরেন সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, দূর ভ্রমণ হবে, প্লেজার ট্রিপ হবে। সেগুলো কতটা ভালো হবে সেটা কিন্তু আপনারা নিজের জন্য সেটাকে নিজেদেরকেই পজিটিভ রাখতে হবে। ফিনান্সিয়াল নিজেদের জন্য সযত্নে রাখুন। তো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করার আগে দুবার চিন্তা করুন সেটা ঠিক হচ্ছে কি না। চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টা করবেন। ব্যয় আপনাদের প্রচুর হবে এবং কোনো কারণে ইনফেকশান চলে আসতে পারে। পার্সোনাল রিলেশনশিপে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, সেটা সযত্নে ভালো করে রাখার চেষ্টা করবেন। এক্সারসাইজ করুন এবং হেলথ কনসাস থাকুন। এটাই হচ্ছে মূল রেমেডি মীন রাশির জন্য। এই সংযোগে প্রত্যেক রাশিকেই বলবো শুধু কনসাস থাকুন, চোখ বন্ধ করে থাকবেন না, কনসাস থাকুন, তাহলেই চলবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।